চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 39 পৃষ্ঠার 3 এবং 4 নম্বর ম্যাথ এই দুইটা ম্যাথ সমাধান করে দেব। তো 3 নম্বর আছে পাশাপাশি যোগ। তো এখানে 1 নম্বর যে ম্যাথটা আছে এখানেই করে দিচ্ছি আমি। দেখো এখানে 3টা সংখ্যার পাশাপাশি যোগ আছে, তো এই যোগফলটা আমরা এখানে নামাবো। তো যোগ করার নিয়ম হচ্ছে একক স্থানীয় অঙ্ক বা প্রত্যেকটা সংখ্যার ডান পাশের অঙ্কগুলো আমরা একসাথে যোগ করব, তারপরে তার বাম পাশের অঙ্ক বা এইভাবে সিরিয়ালে আমরা আস্তে আস্তে বাম দিকে আসতে থাকবো। তার মানে এইখানে প্রথমে এই সংখ্যার ডান পাশের অঙ্ক 8, এই সংখ্যার ডান পাশের অঙ্ক 1, এই সংখ্যার ডান পাশের অঙ্ক 1, এই 3টা অঙ্ক যোগ করব। তো 8 আর 1 যোগ করলে হয় 9, 9 আর 1 যোগ করলে হয় কত? 10, 10-এর কত বসে? 0, 10-এর 0 এখানে নামাইলাম। তো হাতে আছে আমার কত? 1, সেই 1 যোগ হবে এই 8-এর সাথে, তাহলে 1 আর 8 যোগ করলে হবে কত? 9, 9 আর 9 যোগ করলে হবে কত? দেখো আমরা 9-এর পরে আমরা 9 ঘর যাব। তো 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তো দেখো 9-এর পরে যদি আমি 9 ঘর যাই তাহলে কত হয়? 18 হয়। তো এরপরে দেখো আরও আছে কত? 8। তো 18 আর 8 কত? 18 দেখো 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তার মানে 18 আর 8 হয় কত? 26। 26-এর কত হয়? 6 বসে। হাতে থাকবে 2, সেই 2 আর 7 যোগ করলে হবে 9, 9 আর 2 হবে 11, 11 আর 7 কত হবে? দেখো 11, 12, 13, 14, 15, 16, 17, 18। 18 কত বসবে? 8। হাতে আছে আমার 1, 1 আর 6 7, 7 আর 4 11, 11 আর 3 হচ্ছে 12, 13, 14। তো 14 কত বসবে? 4। হাতে আছে আমার 1। তো এখানে দেখো আর কিন্তু অঙ্ক নাই, তো এখানে আর একটা অঙ্ক যে আছে। তো 1 আর 3, হাতের 1 আর 3 যোগ করলে হবে 4, আর এইখানে আছে 2। তো 4 আর 2 কত হবে? 6। এই 6 নামাই দিলাম। তো এটাই হচ্ছে উত্তর। তো এইভাবেই করেই কিন্তু পাশাপাশি যোগের ম্যাথগুলো করতে হয়। তো এখানে দেখো এই আরেকটা ম্যাথ আছে 2 নম্বরে। তো এইটা আমরা এইখানেই করে দিচ্ছি। 2 নম্বরের যে যোগটা আছে, তো এখানে দেখো সংখ্যা আছে আরেকটা বেশি, 4টা সংখ্যা আছে। তো সমস্যা না, যত সংখ্যাই থাক আমরা যোগের যে নিয়ম সেই নিয়মটা যদি ফলো করি বা নিয়ম অনুসারে যদি করি তাহলে কোনো অসুবিধা হবে না, সঠিক উত্তর আমরা পেয়ে যাব। দেখো এখানে একক স্থানীয় অঙ্ক আছে 8, এখানে আছে 6, এখানে আছে 4, এখানে আছে 6। তো দেখো সবগুলোর ডান পাশের অঙ্কগুলো আমরা যোগ করব। তো 8 আর 6 যদি যোগ করি, 8-এর পরে 6 কর যাব, 8, 9, 10, 11, 12, 13, 14। মানে আমরা যেটার সাথে যেটা যোগ করব ওইটার পরে থেকে গণনা শুরু করব। যেমন 8-এর সাথে 6 যোগ করব, তার মানে 8-এর পর থেকে গণনা শুরু করব। 8, 9, 10, 11, 12, 13, 14। তার মানে 8 আর 6 কত হলো? 14, 14 আর 4 15, 16, 17, 18, 18 আর 6 কত হয়? 19, 20, 21, 22, 23, 24। তো 24-এর কত বসবে? 24-এর 4, 24-এর 4 বসালাম। এখন হাতে আছে কত? 2। তো 2 আর 9 হয় 11, 11 আর 8 হচ্ছে 19, 19 আর 2 হচ্ছে 21, 21 আর 2 23, 23-এর কত বসবে? 3। হাতে আছে আমার 2, 2 আর হচ্ছে 3 5, 5 আর 2 হচ্ছে 7, 7 আর 0 যোগ করলে 7, 7 আর 3 10, 10-এর কত বসবে? 0। হাতে আছে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 1 4, 4 আর 0 4, আর 0 4। তো এই 4 বসালাম। এখন কিন্তু হাতে কিছু নাই। এরপরে আছে 5, 5 আর 6 11, 11 আর 1 12, 12 আর হচ্ছে 4 কত? 16, 16-এর কত বসবে? 6। হাতে আছে আমার 1, 1 আর 4 5, 5 5 10, 10 আর 2 হচ্ছে 12, 12 আর হচ্ছে 3 কত? 12 আর 3 15। তার মানে যে এখানে হচ্ছে 15 বসবে। তো এখানে তো জায়গা নাই, এই সংখ্যাটা এইখানে লিখে দিই, যে এখানে হচ্ছে 15, 12 আর 3 15, আর এটাকে কেটে আমি এইখানে দিয়ে দিই 6 4 0 3 4। তার মানে এটাই হচ্ছে যোগফল। তো এরপরে দেখো বিয়োগ আছে। তো পাশাপাশি বিয়োগ করার ক্ষেত্রে একই নিয়ম, যে এইখানকার একক স্থানীয় অঙ্ক থেকে একক স্থানীয় অঙ্ক বিয়োগ করব। 3 আছে কত হলে, যেহেতু এখানে 0 আছে তার আগে মনে মনে আমি 1 ধরবো। যখনই এই বিয়োজনের অঙ্ক বিয়োজ্যর অঙ্ক থেকে ছোট হবে তখন তার আগে মনে মনে 1 ধরতে হবে। তার মানে 3 আছে কত হলে, যেহেতু এখানে 0 তার আগে মনে মনে 1 ধরলে হয় 10। 3 আছে কত হলে 10 হবে। তার মানে 3 থেকে আমরা গণনা করতে করতে 10 পর্যন্ত যাবো। 3 4 5 6 7 8 9 10। দেখো তাহলে 7 ঘর গেছে এখান থেকে। তাহলে 3 আছে কত হলে 10 হবে? 7 হলে। হাতে আছে আমার 1, 1 আর 5 হচ্ছে কত? 6, 6 আছে কত হলে 10 হবে? 4 হলে।
হাতে 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 10 হবে? 7 হলে। হাতে আছে 1, 1 আর 7 8, 8 আছে কত হলে 10 হবে? 2 হলে। হাতে আছে 1, 1 আর 1 2, 2 এ 2 মিলে গেল 0, সেটা এই কোনো সংখ্যারই প্রথমে 0 দিতে হয় না, এই কারণে এখানে 2 এ 2 মিলে গেল 0, আর কিছুই হবে না। এরপরে দেখো এটা আমরা বিয়োগ করব, এই 6 আছে কত হলে 10 হবে? 4 হলে। আচ্ছা, এইটা কিন্তু তোমার উপরের ম্যাথের অংশ। তো এই 6 আছে কত হলে 10 হবে? 4 হলে। হাতে আছে আমার 1, 1 আর 7 8, 8 আছে কত হলে 13 হবে? 5 হলে। হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 5 হবে? 3 হলে। হাতে কিছু নাই। এরপরে দেখো 8 আছে কত হলে 12 হবে? 4 হলে। হাতে 1, 1 আর 7 8, 8 আছে কত হলে 17 হবে? যেহেতু 7 8-এর চেয়ে ছোটো, তার আগে মনে মনে 1 ধরবো, তার মানে 8 আছে কত হলে 17 হবে? 9 হলে। 8-এর থেকে আমি যদি 17 পর্যন্ত যাই গণনা করতে, 8 9 10 11 12 13 14 15 16 17, দেখো 9 ঘর হচ্ছে, এই কারণে কিন্তু 9 বসালাম। হাতে আছে 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আছে কত হলে 8 হবে? 5 হলে, এই যে 5 বসালাম। তো এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো এই 4 নম্বরে খালি ঘর পূরণ করো। তো এই ম্যাথগুলো এখন করব। তো এইখানে দেখো এই সমান চিহ্ন আছে, এর বাম পাশে কিছু সংখ্যা আছে, ডান পাশে সংখ্যা আছে। তো বাম পাশের একটা সংখ্যা দেওয়া আছে আর একটা খালি ঘর দেওয়া আছে। খালি ঘরে কোন সংখ্যাটা বসবে সেটা বের করতে হবে। তো এখন এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে এই যে অঙ্কটা যে সংখ্যাটা বের করতে হবে সেটাকে এক পাশে রেখে বাকি দুইটাকে, বা বাকি যদি 2-এর অধিক সংখ্যাও থাকে সেগুলোকে এক পাশে নিতে হয়। তো দেখো তাহলে এইটাকে যদি আমরা এই জায়গায় রেখে এইটাকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে দেখো এই কোনো সংখ্যার আগে যদি যোগ বিয়োগ কোনো চিহ্ন না থাকে, তার মানে ধরে নেওয়া হয় সেটার আগে যোগ আছে। তার মানে এই 65,231 এর আগে কিছু নাই, মানে যোগ আছে। তো এটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যায় বিয়োগ। তার মানে 97,238 থেকে 65,231 যদি বিয়োগ করি, তাহলে যে মানটা পাবো সেটাই তোমার এই খালি ঘরে বসবে। তো দেখো কত হয়। দেখো এইখানে তাহলে এইটা যদি এই পাশে যায় তাহলে এইটার আগে বিয়োগ হয়, তার মানে এইটা হচ্ছে বিয়োজন, আর এইখানে বিয়োগ চিহ্ন দিয়ে এই সংখ্যাটা বসবে। তো এই কারণে এই 1 আছে কত হলে 8 হবে? কত হলে? 7 হলে। 3 আছে কত হলে? আচ্ছা, এখানে 3, এখানেও 3, 3 এ 3 মিলে গেল, তার মানে 0। আবার দেখো এখানে আছে 2, এখানে আছে 2, 2 এ 2 মিলে গেল, এটাও 0। তারপরে দেখো এখানে আছে 5, এখানে আছে 7, 5 আছে কত হলে 7 হবে? 2 হলে। তার 6 আছে কত হলে 9 হবে? 2 হলে। তার মানে 22,007 হবে। তাহলে এই খালি ঘরে কত বসবে? 22,007। তো এভাবে করেই তোমার এই খালি ঘরের এই সঠিক অঙ্ক বের করতে হয়, সঠিক সংখ্যা বের করতে হয়। এইখানে দেখো 3টা সংখ্যা আছে, এখানে আছে 2টা, এখানে আছে 1টা, আর এই যে খালি ঘর এটা বের করতে হবে। তো দেখো এই পাশে যেহেতু 2টা সংখ্যায় যোগ আছে, তাহলে এই 2টাকে আগে আমরা যোগ করে ফেলবো। যোগ করলে দেখো 6 আর 5 যোগ করলে কত হয়? 11। 11 কত বসবে? 1। তারপরে দেখো হাতে আছে 1, 1 আর 7 কত? 8, 8 আর 0 যোগ করলে কত হবে? 8 আর যদি 0 যোগ করি 8ই হবে। তারপরে দেখো এই 2 আর 8 যদি যোগ করি 10, 10 এর 0, হাতে আছে আমার 1, 1 আর 3 4, 4 আর 3 কত? 7, আর 1 আর 2 কত হবে? 3। তো এই যোগটা কিন্তু তোমরা রাফে দেখাই দেবা। দেন হচ্ছে এই যে 2টা যোগ করে যে সংখ্যাটা পেলাম, এখন এই খালি ঘরের সংখ্যা, খালি ঘরের আগে যেহেতু যোগ আছে, তার মানে এই সংখ্যাটা এই ডান পাশে চলে যাবে। তো ডান পাশে যদি যায়, এটার আগে কোনো যোগ বিয়োগ কিছু দেওয়া নাই, তার মানে এটার আগে যোগ আছে। যদি যোগ বিয়োগ কিছু দেওয়া না থাকে তাহলে ধরে নেওয়া হয় তার আগে যোগ আছে। তো এটা যদি ডান পাশে চলে যায় তাহলে কি হবে? এটার আগে হবে বিয়োগ। তার মানে এইখানে এটা এই 56,318 থেকে 37,081কে যদি বিয়োগ করি, তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই এই খালি ঘরে বসবে। তাহলে দেখো এই 1 আছে কত হলে 8 হবে? 7 হলে। 8 আছে কত হলে 11 হবে? 3 হলে। হাতে আমার 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আছে কত হলে 3 হবে? 2 হলে। 7 আছে কত হলে 16 হবে? 9 হলে। হাতে আমার 1, 1 আর 3 4, 4 আছে কত হলে 5 হবে? 1 হলে। তার মানে এখানে পেলাম 19,237। এই সংখ্যাটা এখানে বসাবো, 19,237। এরপরে দেখো 3 নাম্বার, 3 নাম্বারে খালি ঘর, আর এখানে আছে বিয়োগ একটা সংখ্যা আছে। তো এখন দেখো এটা যদি বের করতে চাই,
এই যে খালি ঘরের সংখ্যা, খালি ঘরের যে মান বের করব, তো খালি ঘর যদি সমান চিহ্নর বাম পাশে থাকে এবং তার আগে যদি যোগ থাকে, যেমন এখানে যোগ ছিল, অথবা এখানে কিছুই দেওয়া নাই তার মানে এখানেও যোগ আছে, তাহলে এটাকে আমরা বাম পাশে রেখেই বাকি সংখ্যাটাকে ডান পাশে নিয়ে যাব। তার মানে এই যে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার আগে আছে বিয়োগ, তো বিয়োগ এই ডান পাশে যদি চলে যায় তাহলে হবে কি এই সংখ্যার সাথে যোগ হবে। তো যোগ হওয়ার পরে যে সংখ্যাটা পাবো সেটা এখানে বসবে। তার মানে 3 আর 7 যদি যোগ করি কত হয় 10, 10-এর 0, হাতে 1, 1 আর 1 2, 2 আর 8 10-এর 0, হাতে 1, 1 আর 5 6, 6 আর 4 10-এর 0, হাতে আমার 1, 1 আর 3 হচ্ছে 4, 4 আর 6 কত 10, তার মানে 10,000। এটাই হচ্ছে উত্তর। 4 নম্বরে দেখো, এখানে খালি ঘরের মানটা বের করতে বলছে, কিন্তু এই খালি ঘরের আগে কি আছে, বিয়োগ আছে। এখানে যেমন খালি ঘরের আগে কিছুই ছিল না, আমরা ধরে নিছি কিছুই না থাকলে সেটার আগে যোগ ধরা হয়, এই কারণে এটা কিন্তু বাম পাশে রেখে এটাকে ডান পাশে আনলে যেহেতু বিয়োগ আছে যোগ হয়, এই কারণে এই দুইটা সংখ্যা যোগ করে এখানে আমরা যে মানটা পাইছি সেটা বসাইলাম। কিন্তু এইখানে তো খালি ঘরের আগে আছে বিয়োগ, এই কারণে এই খালি ঘরটাকেই ডান পাশে নিয়ে যেতে হবে। তো খালি ঘরটাকে যদি ডান পাশে নিয়ে যায়, যেহেতু বিয়োগ আছে, তাহলে হয়ে যাবে কি যোগ। আর আমরা যে সংখ্যা বা যে মানটা বের করব তার আগে কিন্তু আমরা এই বিয়োগ চিহ্ন রাখবো না, এই কারণেই কিন্তু এই যে খালি ঘরের আগে বিয়োগ আছে, এই কারণে এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে কি যোগ, আর এটাকে তাহলে বাম পাশে নিয়ে আসতে হবে। তো এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এটার আগে হয়ে যাবে কি বিয়োগ, তার মানে এটা বিয়োজন আর এটা হচ্ছে বিয়োজ্য। আর বিয়োগ করার সময় সবসময় খেয়াল করবা যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় বিয়োগ হয়। তার মানে এইখানে আছে 9,82,531, এর থেকে বিয়োগ করব 2,47,381, তার মানে 9 আছে কত হলে 11 হবে 2 হলে। এরপরে দেখো হাতে 1, 1 আর 8 হচ্ছে 9, 9 আছে কত হলে 13 হবে 4 হলে, হাতে আছে আমার 1, 1 আর 3 4, 4 আছে কত হলে 5 হবে 1 হলে, 7 আছে কত হলে 12 হবে 5 হলে, হাতে আছে আমার 1, 1 আর 4 5, 5 আছে কত হলে 8 হবে 3 হলে, 2 আছে কত হলে 9 হবে 7 হলে, তার মানে 7,35,142, এটাই হচ্ছে উত্তর। তো এখানে সেটা লিখে দেবো 7,35,142, যেটাই হচ্ছে এই খালি ঘরের বসবে। তো আশা করি তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে তোমরা 3 এবং 4-এর যে ম্যাথগুলো ছিল সেগুলো বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে 40 পৃষ্ঠার যে আরও কিছু ম্যাথ আছে এই অধ্যায়ে, তো সেই ম্যাথগুলো তোমাদের সমাধান করে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।